আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাই ও বোনেরা, আরবি 29টি হরফ কীভাবে পড়তে হবে তা আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। কোরআন শিক্ষার জন্য সর্বপ্রথম আমাদের এই 29টি আরবি হরফ মুখস্থ করতে হবে এবং কোনটার কী উচ্চারণ তা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন, এক দায়ক আলা, এটাকে আমরা কি বলবো? আলিফ। আলিফ আলিফ বাতাস বের হবে মুখ থেকে, আলিফ। এই যে এক নুক্তা আলা নিচে, এটা আমরা বা বলবো, বা। বা একই রকম উপরে দুই নুক্তা, এটাকে আমরা বলবো তা। তা এটা তিন নুক্তা, এটাকে আমরা বলবো সা। সা জিমে এই যে মাঝখানে অর্থাৎ পেটে এক নুক্তা, এটা আমরা বলবো জিম। জিম এই যে এটার কোনো নুক্তা নেই, এটাকে আমরা বলবো হা। হা হ এক নুক্তা, হ। এই দুইটা একই রকম, একটা হবে দাল আর একটা হবে জাল। র যেটা নুক্তা নেই সেটা হচ্ছে র। ঝা যে এক নুক্তা, ঝা। সিন, সিনের কোনো নুক্তা নেই, সিন। শিন, শিনের তিন নুক্তা, এই দুইটা একই রকম, শিন। সোয়াদ আর দোয়াদ, এই দুইটা এক ধরনের, উচ্চারণ হবে সোয়াদ। সোয়াদ এটা হবে এক নুক্তা যেটার উপরে দোয়াদ। দোয়াদ এই দুইটা এক ধরনের, এটার উচ্চারণ হবে তো। এটা জ এক নুক্তা, এই দুইটা এক ধরনের, এটার উচ্চারণ হবে, যেটা নুক্তা নেই সেটা হবে মোটা করে, গলার থেকে মোটা করে বলতে হবে, আইন। আইন এটা হবে এক নুক্তা, আইন এক নুক্তা, এই যে গোল। ফা। ফা কপ মোটা করে হবে, কপ। কপ দুই নুক্তালা, কপ এক নুক্তালা, ফা দুই নুক্তালা, কপ। এই যে পেঁচানো, পেঁচানো এই হরফটি বলবেন কাপ। কাপ। লাম এটা মিম। নুন এই যে মাঝখানে, এই নুন পেটে বলা হয় আর কি, মাঝখানে এটা হবে নুন। ওয়াও হা। লাম আলিফ হামজা ইয়া। একবার আপনারা আমার সাথে বলুন, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা শিন সিন সোয়াদ দোয়াদ তো জ আইন কইন ফা কপ কাপ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। ধন্যবাদ বন্ধুরা।